ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চলতি সপ্তাহে নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করবে ইসি। 4 নারী ও 1 হিন্দু ধর্মাবলম্বী নিয়ে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলে চমক। ছাত্রদলের হয়ে ভিপি পদে মনোনয়ন নিলেন আবিদুল, রাতেই পূর্ণাঙ্গ প্যানেল। ডাকসু নির্বাচনে একই প্যানেলের প্রার্থী হলেন স্বামী স্ত্রী দুজন। আলাস্কায় ট্রাম্পের সাথে বৈঠকে নিজস্ব টয়লেট নিয়ে গিয়েছিলেন পুতিন। গুঞ্জন নিয়ে কম পরোয়া করি দাবি তানজিন তিশার। দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে। ঢাকার আশপাশে এটি কমলেও দেশের বিভিন্ন এলাকায় এটি রয়ে গেছে। মন্ত্রণালয়ে সভাকালে এসব কথাই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় মব জাস্টিস কমলেও আশপাশে কিন্তু মব জাস্টিস হচ্ছে। 15 আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা তা আমরা জানি না, কিন্তু আমাদের নির্দেশনা হলো কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা। নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহে চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে এমন ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, ভোট কেন্দ্র বাড়ছে না, তবে 3000 জন ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র থাকবে। একটি বুথে 500 জনের জায়গায় 600 করে ভোটার থাকবে। 22টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই বলেও এ সময় উল্লেখ করেন তিনি। ডাকসু প্যানেলে 4 নারী ও 1 হিন্দু ও জুলাই আহত নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র শিবির, যার নেতৃত্বে রয়েছেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। 4 নারীর মধ্যে 2 জন লড়বেন সম্পাদক এবং 2 জন লড়বেন সদস্য পদে। এছাড়াও স্থান পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সর্বমিত্র চাকমা। প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্যানেলের হয়ে ভিপি পদে লড়বেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের SM ফরহাদ। এছাড়া সহ সাধারণ সম্পাদক বা AGS পদে মহিউদ্দিন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলে নজর কাটছে এক চমক। একই প্যানেলে লড়বেন স্বামী স্ত্রী দুজন। কমন রুম সম্পাদক পদে উম্মে সালমা আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন তার স্বামী রায়হান উদ্দিন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আবার দুজনই লড়বেন শিবিরের প্যানেলের হয়ে। জানিয়ে ইতোমধ্যেই ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে। এর আগে ঢাবির ইতিহাসে ডাকসু নির্বাচনে এমন নজির দেখা যায়নি। 28 সদস্যের পূর্ণাঙ্গ এই প্যানেলে ভিপি পদের প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম এবং GS পদে SM ফরহাদ। এছাড়াও সহ সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জুলাইয়ে চোখ হারানো খান জসিম স্থান পেয়েছেন। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন আবিদুল ইসলাম খান। পাশাপাশি GS পদে তানভীর বাড়ি হামিম মনোনয়ন নিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এছাড়া AGS প্রার্থী হিসেবে বিজয় 71 হলে ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদির নামও শোনা গেছে। মনোনয়ন সংগ্রহের পর আবিদ বলেন, সংগঠনের নির্দেশনা অনুযায়ী ফরম সংগ্রহ করেছি। তারেক রহমানের নির্দেশে পুরো প্যানেল দেখতে পারবেন শীঘ্রই। এখনও দল থেকে আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। ঘোষণা করা হলে জানা যাবে কে কোন পদে প্রার্থী হচ্ছেন। ট্রাম্পের সাথে বৈঠকে আলাস্কায় টয়লেট নিয়ে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনুষ্ঠিত বৈঠকে পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহের জন্য একটি বিশেষ ব্যাগ বহন করেন। এমন ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। কেন এমন কাণ্ড ঘটালেন পুতিন? জানা গেছে, শারীরিক অবস্থা গোপন রাখার লক্ষ্যেই দেহরক্ষীরা এই ব্যাগ বা ভ্রাম্যমাণ টয়লেট বহন করেন। বিদেশি শক্তিরা যাতে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে না পারেন সেজন্যই এই অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দ্য এক্সপ্রেস US বলেছে, প্রেসিডেন্ট পুতিন বিদেশ সফরে গেলে দেহরক্ষীরা তার মল সংগ্রহ করে তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। বলিউড তারকা সালমান জোশির বিপরীতে পর্দায় আসছেন অভিনেত্রী তানজিন তিশা। এমন খবর নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিশা নিজেই। ইঙ্গিতের সুরে বলেন, সিনেমাটিতে আমি আছি এমন অনেক নিউজ হয়েছে, আমি নিজেও দেখেছি। তবে নিউজ তো অনেক হয়, কতটা সত্যি কতটা নয় দর্শকই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে হাজির হব। সালমান জোশির সঙ্গে কাজ করার সুযোগ এলে সেটি ক্যারিয়ারের বড় প্রাপ্তি হবে বলেই উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক প্রেমের গুঞ্জন নিয়ে বলেন, গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি, কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই।